পর্যন্ত আমার জীবনে কোনো আলোর ঠিকানা নেই, যেদিকে তাকাবেন শুধু অন্ধকার আর আবছা। আসলে আমার জীবনটা না একটা মূল্যহীন অর্থহীন শুকনো গাছের মতো, যে নিজে চলে গিয়ে মাটির সাথে মিশে যেতে পারে। হয়তো আমার তাই তাই আমি সব ভুলে যেতে চাই, সব 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 ভুলে গেলি চোখের জলটা লুকোতে পাইবি রামু। চোখের জল কি কেউ লুকাতে চাইনি কেবলা? আর তাছাড়া চোখের জল লুকিয়ে কি দুঃখ আড়াল করা যায়? তাহলে তাহলে কেন করতে পারতি? দিদিয়া দিদিয়া আমার থেকে ছোট হয়েও এই প্রতিবন্ধী দাদাকে বাঁচাতে তে কত কষ্ট করতে বল। আসলে কি জানিস, আমার মতো তোর জীবনটা না অন্ধকারে ঢাকা। আমার জীবনে যে নতুন কোনো সকাল এলো না রে ভাই। না রে রামু না, আসবে। আমার জীবনে সকাল না এলেও তোর জীবনে সকাল ঠিক আসবে। একদিন দেখবি এই বন্তির সবার জীবনে আলোয় ভরে উঠবে। হয়তো আমি দেখতে পাবো না রে রামু, আমি একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না। আমরা চেষ্টা করছি না, আমরা চেষ্টা করছি, বিদিয়া চেষ্টা করছে, পুরো গ্রামবাসী চেষ্টা করছে। তুই ভালো হয়ে যাবি, তুই সুস্থ হয়ে যাবি রামু। হ্যাঁ, তুই ভালো হয়ে যাবি কেবলা, তুই ভালো হয়ে যাবি। রামু, আমার দাদা হয়তো একদিন ভালো হয়ে যাবে রে, কিন্তু এই সমাজের শিরায় শিরায় যে ঘুণ পোকা ধরেছি তা কি করে ঝাড়বি রে রামু? বিদিয়া, দাদা তুমি কোনো চিন্তা করো না দাদা, তোমার বোন তোমাকে ঠিক সুস্থ করে তুলবে। তোমার যদি কিছু হয়ে যায় এই সম্পর্কটা যে মিথ্যে হয়ে যাবে দাদা। এই বল দেব না, মিথ্যে হতে দেব না। এ কেবলা, ভগবানের উপর আশা রাখ, ভগবানের উপর বিশ্বাস রাখ। এই আশাতেই তো বেঁচে আছি রে। এই পৃথিবীতে যে বাবা মা হারা সন্তান আমরা। এই এই বল, তুই তুই একদম কান্না করবি না, তাহলে তো আমি তো খুব কষ্ট পাবো রে বোন, আমি খুব কষ্ট পাবো। জানিস তো আমি আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। আমি আমি অনেক অনেক জানবো, অনেক 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 আনন্দ করবো। কি রে, ঠিক বললাম বল? হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক বলেছো। কি মজা, আমার বোনের বিয়ে হবে, আমার বোনের বিয়ে হবে। কি মজা। কে তোর বোনকে বিয়ে করবে শুনি? এই মাটি করেছে এ কি স্যার, আপনি হঠাৎ এখানে? আরে লোভী লোক আমি, বিয়ের আয়োজন হচ্ছে শুনে একটু থেমে গেলাম। আচ্ছা, তাহলে তাহলে আপনি করছিস কি? ছাড় ছাড়। স্যার, কাউকে যদি না পান আমি আছি তো। এ কি করছিস? ছাড় ছাড়। এই অমর কেন? আরে তোর 25 ওর 50, ব্যাপারটা একটু হাই ভোল্টেজ হয়ে যাবে না? কিন্তু স্যার, আমার কাছে না একটা জীবন সোদা আছে, খেলে কিন্তু ওই আকাশ আর পাতাল সব সমান। পুলিশকে তুই বাংলা মদ খাবি? এই দেখুন, বাংলায় থাকবেন আর বাংলাকে অপমান করবেন, তা তো হবে না। স্যার, বাংলা মত নয় খারাপ হতে পারে, কিন্তু আমি তো আর খারাপ নই। আরে তুই কেন খারাপ হবি? তুই তো মানে গোলাপ গোলাপ। তাহলে কেউ না করলে আপনি তো করবেন স্যার। হ্যাঁ করব। এই কি করব রে পাগলি? ওই মানে তাহলে তাহলে পুলিশ আমার দামাই বাবু হবে। ছোট ঠেলা শালা, ওই শালা, আপনার শালা। স্যার, এরকম করলে কিন্তু আমার খুব রাগ হবে। বিদিয়া, তুই বুঝিস না কেন? তোর মতো একটা গোলাপকে মার্কেট থেকে তুলতে গেলে ও সমস্ত ঝামেলা টামেলা করে ব্যাপারই না, কি তাই না স্যার?
ঈশ্বর এই ক্যাবলা, আজ থেকে তুই আমার শালা। জামাই বাবু, জামাই বাবু। বলছি স্যার, স্যার তাহলে এই খুশিতে একটুখানি বাকি আর রেখেছিস কোথায়? দে দে, আমাকে একটু দে। আয় বিজাতীয় আয়। স্যার, আপনি একটু খান, নিন না। স্যার, হাতটা ধরেন না, ভাবে নিয়ে না, কেন চোখের ভাষা বোঝেন না, জ্বালা দিয়ে না, দূরে যায় না, মইরা গেলে আমায় খুঁজে পাইবে না। ওরে কালা চান একখান বাটার খাইয়া যান, ওরে কালা চান একখান বাটার পান খাই যান। স্যার, আদর করে ডাকমু যান, কাছে একটু হই না যান, মনের কথা শুই না যান, কি যদি মারলে আমার বান। আদর করে ডাকমু যান, কাছে একটু শুই না যান, মনের কথা হই না যান, কি জাদুতে মারলে আমার বান। ঠিক আছে, ঠিক আছে স্যার। ওই মাথা ঘুরছে না তো? আরে না না, সব ঠিক আছে। আচ্ছা আমি বাড়ি যাব। দোমেল ভাই, কি বল? না স্যার, স্যার স্যার এদিকে। ও বলছে বিয়ের বাড়ি তাই বলছে। আমি নিজের বাড়ি যাব। শ্রেণী সব ধন। শালা এটা কে রে? শ্রেণী বিশ্রাম। আমি বিশ্রাম করব। এখানে না, ওই সোজা সোজা বাড়িতে বিশ্রাম। টাটা, বাই বাই। হ্যাঁ টাটা। নে নে, দেখ কথা হলো, দেখ। দেখ 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 দেখ, ভালোই ঘুষ খেয়েছি রে এই মালটা। দেখ, অনেক ঘুষ খেয়েছি রে। বাহ, কিন্তু কিন্তু লাবু, এই পাপের টাকায় কি আমি থুতোতে পাইব রে? না রে দাদু, বল না বল, বল না। ওই ওষুধটা আমার গলায় আটকে দেবে না তো? ক্যাবলা বল না। না। না ক্যাবলা না, ওই পুলিশে সৎ পথে রোজগার করা টাকা নয় যে তোর গলায় আটকে যাবে। তুই ঠিকই বলেছিস। ওদের পাপ কাজ করতে যখন ভয় লাগে না, তাহলে আমাদের কেন লাগবে? কি ব্যাপার নন্দিনী, তুই হঠাৎ এখানে? আরে আজ তোর মায়ের কাছে শুনলাম তোরা বস্তির পুজোর জন্য নাকি এখানেই আছিস, তাই খুঁজতে খুঁজতে আমিও চলে এলাম তোদের কাছে। জানো জানো নন্দিনী, ওই পুলিশটাকে দিয়ে এতক্ষণ কি মজা না হলো, তুমি থাকলে না আরো অনেক বেশি মজা হতো। হ্যাঁ, এ কি করেছিস তোরা? তোরা কেন ওদের লেজে বাঁধিস আমরা বুঝতে পারি না। ওরা ছবল মারতে দুবার ভাববে না জানিস? এই নন্দিনী, আমি জানি যে তোর মধ্যে অনেক দুঃখ কষ্ট চাপা রয়েছে, তাই বলে তুই। দেখ রাম, আমার অতীতটাকে নিয়ে আমি ভাবি না, ওটা আমার একটা জীবনের ভাগ্য বলেই মেনে নিয়েছি। এই নন্দিনী, মন খারাপ করিস না বোন। কি করবি বল? কিছু না কিছু না, আমি তো জানি ওদের মতো লড়াই করার মতো সাহস আমাদের নেই, তাই বোকার মতো আমি আমাদের ভাগ্যটাকেই মেনে নিয়েছি। এই দেখো, শুধু শুধু কাজ করতে পারতে বলি বল, কত বেলে কি তার ঠিক হয়ে যাবে? ক্যাবলাদা, জানো আমি তো তোমাদের মতো সহজ সরল নই গো। আজ এতটা সহজ সরল নই আমি। আজ তোমার মন এতটা পবিত্র, আমাদের মন যে পবিত্র নয় গো। এই থাক না এইসব কথা। তোরা কি ওই পুজোতে যাবি বলো না এখানে রাত কাটাবি?
কালী মাই কি জয়! কালী মাই কি জয়! কিরে তোরা এখানে থাকবি না যাবি? ওদিকে মায়ের পুজো শুরু হয়ে গেল। আরে চল চল, সারা রাতের ব্যাপার। সারা রাত্রি মানেই তো ফুর্তি আর ফুর্তি রে। তুই আমাকে কাছে আসতে দিচ্ছিস কোথায় বিন্দিয়া? তাই তোকে নিয়ে ফুর্তি করব। আর আমারে ভাল লাগছে না। এবার একদম লজ্জাবাদ না। এই দায়বদ্ধ না আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। হ্যাঁ তাহলে তাহলে দামার মুখে আমাদের পাল্টে গেল। জয় সালা! পাল্টে গেল না বাবা, এটাই অরিজিনাল। আরে না না, একবারে সাত পাখি বেঁধে তবেই না জামাইবাবু হবে। ঠিক বলেছিস নন্দিনী। নন্দিনী, ভালো হচ্ছে না কিন্তু এসব। লজ্জা পাস না বোন, এমনই হয়। এই এই দামার না আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমার খুব পছন্দ। তাহলে শালা বাবু বলছো আমি টুপর মোপর পরে নেবো? তোমার বোনকে বলো কোনে সেজে নিতে। আমি বিয়ে করার জন্য তো দু পায়ে খাড়া। আরে নে নে। তাহলে সেই আনন্দ দিয়ে দে। হ্যাঁ। আরে এই তো ঠিক আছে না গুরু। ধর। আরে ধর। এই, তোরা কি এখানে এই করবি না? তোরা কি যাবি? নামো, ভালো হচ্ছে না। হ্যাঁ। আর দেরি করিস না। এ রামু আর দেরি করিস না, ওদিকে পুজো শুরু হয়ে গেছে। আরে চল 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 চল। এনে চল রে চল রে। কিরে চল, এই রামু চল। আরে চল রে। এই কি হলো? সবাই চলে গেল, তুই যাবি না? সবাই চলে গেল বলেই তো তোকে আমি আলাদা করে কাছে পেলাম নন্দিনী। কি বলছিস? কি দরকার কাছে আলাদা করে ডেকে?